আমার জমি জমা থেকে আপনি দূরে সরাইয়া অন্যের বাড়িতে আপনি অন্যের জমিতে আমাকে উঠাইলেন। আয় আল্লাহ, আমার স্বামীটাকে আপনি কেড়ে নিয়া আমাকে বিধবা বানায়া দিলেন। দীর্ঘদিন হয়ে গেল আমার সন্তানটাকে আমার কোল থেকে আপনি কেড়ে নিয়া আমাকে সন্তান হারা করে দিয়েছেন। আয় আল্লাহ, আমার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ আফসোস নাই, বিন্দু পরিমাণ আমার অন্তরের ভিতরে কষ্ট নাই। তবে আল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার বয়সটা এত বেড়ে গেছে যে কোনো সময় মৃত্যু আমার এসে যেতে পারে। শেষ বয়সে তোমার কাছে আমি ভিক্ষা চাই। ওই যে সন্তানটাকে আমি দীর্ঘদিন আগে হারিয়ে ফেলেছি, ওই সন্তানটাকে আমি তোমার কাছে ভিক্ষা চাই। সন্তানটাকে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। ওই সন্তান কিন্তু মার সবগুলো কথা শুনতেছে আর চোখের পানিগুলো দিয়া বুক বাসায়। হায়রে কি কষ্ট না মাকে দিলাম, কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও মা আমার জন্য এইভাবে দোয়া করে। ওগো আল্লাহ, শেষ বয়সে সন্তানের কামাই খাওয়ার কোনো প্রয়োজন আমার নাই। প্রয়োজনে আমি নিজে ভিক্ষা করে সন্তানটাকে খাওয়াইবো। এরপরও সন্তানটাকে আমার কাছে দেয়া দেন, কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার লাশটা দাফন করার মতন কেউ থাকবে না। আমার সন্তান যদি তাকে কমপক্ষে আমার লাশটা দাফন করার একটা মানুষ দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহু আকবার, জোরে বুঝে আল্লাহু আকবার। ভাইরা খেয়াল করে শুনবেন, জুলফিকার আল নকশবন্দি দামাত বরকাতুহুম তিনি উল্লেখ করেন, বাবা মা সন্তানটাকে, তাদের স্বপ্ন হলো সন্তানটাকে বিদেশে পাঠাবে। অনেক টাকা পয়সা খরচ করে সন্তানটাকে বিদেশ পাঠিয়ে দিল সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। সন্তান যখন বিদেশের বাড়িতে চলে যায়, বিদেশ চলে যাওয়ার পরে আস্তে আস্তে করে মা বাবাকে বলে যায়। তার যে একটা বৃদ্ধ বাবা আছে, একটা বৃদ্ধা মা আছে, ওই নাফরমান সন্তান মা বাবার কথা বলে যায়। সন্তান দীর্ঘদিন হয়ে গেল বিদেশের বাড়িতে, মা বাবাকে একটা চিঠি দেয়া খোঁজ খবর নেওয়ার মতন কোনো সময় পায় না। এক পর্যায়ে ওই সন্তান বিদেশের বাড়িতে বিদেশে একটা নারীকে বিবাহ করে ফেলে। বিবাহ করার পরে সংসার শুরু করে দেয়। এই দিক থেকে মা বাবা তার সব কিছু শেষ, খাবারের মতন টাকা পয়সাও নাই। তার বাবা অসুস্থ হয়ে গেল, বিছানায় অসুস্থতার কারণে কাতরাচ্ছে। জমি জামা যতটুকু ছিল বিক্রি করে বাবার চিকিৎসা করলো, কিন্তু বাবাকে বাঁচানো গেল না। চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেল। ওই জনম দুঃখিনী মা বৃদ্ধা মহিলা এবার মানুষের উঠানে গিয়া একটা জপড়ে ঘর বানায়া থাকে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে, আমার কাছ থেকে আমার স্বামীকে আপনি উঠায় নিয়ে গেছেন, আমাকে বিধবা আপনি বানায়া দিলেন। বহুদিন হয়ে গেল, আমার কোল থেকে আমার সন্তানটাকে আপনি কেড়ে নিয়েছেন, অন্যের বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন, নিজের বিটা বাড়ি সব শেষ হয়ে গেল। আল্লাহর কাছে কান্দে, সন্তানের জন্য দোয়া করে। এই দিক থেকে বিদেশের বাড়িতে ওই সন্তানটার কঠিন একটা রোগ হয়ে গেল। ওই রোগের কারণে সন্তানটা আস্তে আস্তে করে শুকায় গেল, তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেল। যৌবন যখন শেষ হয়ে গেল, তার স্ত্রী ঘর থেকে লাথি মেরে তাকে বের করে দিল, তার শ্বশুর শাশুড়ি বের করে দিল। ওই যুবক দীর্ঘদিন পরে মার কথা স্মরণ হলো, বাবার কথা স্মরণ হলো। হাইরে, 2 যুগ হয়ে গেল, মা বাবার কোনো খোঁজ খবর নিলাম না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাড়িয়ে দিতে পারে, আমার স্ত্রী আমাকে তাড়িয়ে দিতে পারে, আমার তো মা বাবা আছে দেশের বাড়িতে, আমি আমার মা বাবার কাছে চলে যাব। সন্তানটা
গ্রামের বাড়িতে চলে আসলো। 20 বছর পরে যদি গ্রামের বাড়িতে একটা মানুষ আছে, সব কিছুই তো পরিবর্তন হয়ে যায়। তার যে জায়গা ছিল, তার মা বাবার যে জায়গা ছিল, বাপের যে ভিটা ছিল, সেখানে একটা আঙ্গুরের বাগান দেখতে পেলাম। একজন ব্যক্তি ওই আঙ্গুরের বাগানের মধ্যে মালি হিসাবে কাজ করতেছে, পরিষ্কার করতেছে। ডাক দিয়া বলে, এই আঙ্গুরের এই বাগানের মালিক কোথায়? বলে, এই বাগানের মালিক তো আমি। বলে, এই জমির মালিক তো আরেকজন। বলে, না, এই জমির মালিক আমি তার কাছ থেকে কিনেছি, খরিদ করেছি। বলে, ওই জমির মালিকের কি অবস্থা? বলে, ওই জমির মালিক অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য জমিনটা আমার কাছে বিক্রি করেছি। জমিন বিক্রি করে তার চিকিৎসা করেও তাকে সুস্থ বানানো যায় নাই। টাকার অভাবে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার নিজের বাবার মৃত্যুর কথা সন্তান নিজের কানে শোনে, আর ওই ব্যক্তিকে ডাক দেয়া বলে, বুঝলাম ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জমির মালিক। এই যে জমির মালিকের স্ত্রী ছিল, তার কি অবস্থা? বলে, তার কথা আর কি বলবো, তার তো একটা নির্মম ইতিহাস। তার সন্তান ছিল, টাকা পয়সা খরচ করে সন্তানটাকে বিদেশের বাড়িতে পাঠাইল। ওই সন্তান নাফরমান সন্তান, মা বাবা কি ভুলে গেল, কোনো খোঁজ খবর নাই। মার জন্য, সন্তানের জন্য ওই মা কাঁদতে 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 চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ওই ব্যক্তি প্রতিদিন ভিক্ষা করে খায়। বলে, তাকে কোথায় পাওয়া যাবে? বলে, ওই যে দেখা যায় একটা ঝাপড়ে দেখা যায়, সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় ওই ঝাপড়ার মধ্যে আইসা থাকে, এখানেই তাকে পাইবা। সন্তান মনে মনে ভাবে, হাই রে, আমার চাইতে বড় অপরাধী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার চাইতে বড় পাপী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। মা বাবাকে ভুলে গেলাম, মা বাবাকে খোঁজখবর নাই। আমার দুঃখে কষ্টে মা চোখ অন্ধ হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। অপেক্ষা করতেছি, দেখি সন্ধ্যাবেলা লাঠির মধ্যে বড় করে করে একটা অন্ধ মহিলা ওই জাফরের দিকে আসতেছে। আস্তে আস্তে তার এই ঘরের কাছে আসলো, এসে ওযু করলো, মাগরিবের নামাজ পড়লো। মাগরিবের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল আমল করলো, আমল করার পরে এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুইটা হাত পেতে দিয়া, আর তার যে ওড়না ছিল, আঁচিল ছিল, ওই আঁচিলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেতে দিল। আর ডাক দিয়া বলে, ও মালিক, আমার জমি জমা থেকে আপনি দূরে সরাইয়া অন্যের বাড়িতে, আপনি অন্যের জমিতে আমাকে উঠাইলেন। আয় আল্লাহ, আমার স্বামীটাকে আপনি কেড়ে নিয়া আমাকে বিধবা বানায়া দিলেন। দীর্ঘদিন হয়ে গেল আমার সন্তানটাকে আমার কোল থেকে আপনি কেড়ে নিয়া আমাকে সন্তান হারা করে দিয়েছেন। আয় আল্লাহ, আমার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ আফসোস নাই, বিন্দু পরিমাণ আমার অন্তরের ভিতরে কষ্ট নাই। তবে আল্লাহ, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার বয়সটা এত বেড়ে গেছে যে কোনো সময় মৃত্যু আমার এসে যেতে পারে। শেষ বয়সে তোমার কাছে আমি ভিক্ষা চাই। ওই যে সন্তানটাকে আমি দীর্ঘদিন আগে হারিয়ে ফেলেছি, ওই সন্তানটাকে আমি তোমার কাছে ভিক্ষা চাই, সন্তানটাকে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। ওই সন্তান কিন্তু মার সবগুলো কথা শুনতেছে, আর চোখের পানিগুলো দিয়া বুক বাসায়। হায়রে, কি কষ্ট না মাকে দিলাম, কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও মা আমার জন্য এইভাবে দোয়া করে। ওগো আল্লাহ, শেষ বয়সে সন্তানের কামাই খাওয়ার কোনো প্রয়োজন আমার নাই, প্রয়োজনে আমি নিজে ভিক্ষা করে সন্তানটাকে খাওয়াইবো, এরপরও সন্তানটাকে আমার কাছে দেয়া দেন। কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই,
আমার লাশটা দাফন করার মতন কেউ থাকবে না। আমার সন্তান যদি তাকে কমপক্ষে আমার লাশটা দাফন করার একটা মানুষ দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মা তার সন্তানের জন্য দোয়া করে, সন্তানটা এবার সামনের দিকে আগাইয়া ডাক দিয়া মাকে ডাক দিয়া বলে, মা, ও মা, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই তো আপনার সন্তান, আমি আপনার দরবারে হাজির। মা তার সন্তানটাকে বুকে জড়ায়া ধরলেন আর ডাক দিয়ে বলে, ও সন্তান। তার মুখটা মুছে দিচ্ছে, তার মাথাটা মুছে দিচ্ছে, তার হাতগুলো হাতে দিতেছে আর ডাক দিয়ে বলে, সন্তান রে, তুই তো এমন ছিলে না, তোর কি রোগ হয়েছে বল সন্তান। মা টের পাই 20 বছর আগেও যদিও সন্তান তার কাছ থেকে দূরে চলে গেছে, আজকে যদিও তিনি অন্ধ, সন্তানের চেহারা মুছে মুছে বুঝে পেরেছে সন্তানটা আগের মতন নাই, সন্তানটা অসুস্থ। মা ডাক দিয়ে বলে, সন্তান বল, তোর কি রোগ হয়েছে? তোর শরীর তো এমন ছিল না। এবার সন্তান ডাক দিয়ে বলে, মা গো, বিদেশের বাড়িতে আমি বিবাহ করেছিলাম, হঠাৎ করে আমার একটা কঠিন রোগ হয়ে গেল। ওই রোগের কারণে আমার যৌবন শক্তি নষ্ট হয়ে গেল, আমার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, আমার হাত পা গুলো সব খেজুর মতন হয়ে গেল। ও মা, আমাকে আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের করে দিল, কারণ আজকে আমি অসুস্থ, আমার মেশিন চলে না। কারণ বিদেশের বাড়িতে যারা থাকে তারা ইনকাম করে, তাদের মাধ্যমে মানুষেরা চলে। যখন তারা ইন্তেকাল করে, দুনিয়ার জমিনে অনেক সময় দেখা যায় বিদেশের বাড়িতে তার লাশটা বাড়িতে আনবে। এই স্ত্রী বলে, লাশ আনার দরকার নাই, কারণ লাশ যদি আনতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সুতরাং ওই লাশের দরকার নাই, লাশটা বিদেশের বাড়িতে পড়ে থাকুক। জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা আপনার জন্য বছরের পর বছর বিদেশ থেকে টাকা পাঠাইলো, আর ওই ব্যক্তিরা যখন অসুস্থ হয়ে মারা গেল, তখন তার লাশটা আনার মতন পর্যন্ত টাকা সংসার থেকে খরচ করতে চায় না। আমার ভাই, ওই মা সন্তানটাকে বলে, ও সন্তান, অবশ্যই তোমার কঠিন রোগ হয়েছে। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে আপনার আমার কাছে আমার কলিজা টুকরা সন্তানটাকে ফিরিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, আপনি যেহেতু আমার দোয়া কবুল করেছেন, আর একটা ফরিয়াদ করি মালিক, আমার এই সন্তানটার যে কঠিন রোগ আছে, আপনি আমার সন্তানের কঠিন রোগটাকে দূরীভূত করে আমার সন্তানটাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। মাকে যদি কষ্ট দেই, বাবাকে যদি কষ্ট দেই, দুনিয়ার জমিনে লাঞ্ছনা চলে আসবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিল্লতি আর অসম্মানী দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শেষ করে দিবেন। আর পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মায়ার নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জান্নাতুল বাকিতে নবীজি ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে একটা কবর থেকে দাউদ করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। নবী লক্ষ্য করে দেখি ওখানে যারা শুয়ে আছেন সবাই তো জান্নাতি, কিন্তু একটা কবর থেকে আগুন জ্বলতেছে। সাহাবীদেরকে নবীজি নির্দেশ দিলেন, খবর নাও, এটা কার খবর, এই কবরটা কার, খোঁজ খবর নিয়ে দেখো। যখন খোঁজ খবর নিয়ে তালাশ করে দেখা হলো, এই কবরটা হলো অমুক যুবকের,
বলে তার মা বাবা কেউ জীবিত আছে নাকি? বলে হ্যাঁ, তার মা দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিলেন, ওই মা কে খবর দিলেন, ওই মা নবীজির দরবারে আসলেন। নবীজি ডাক দিয়া বলেন, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও, কারণ তুমি তার প্রতি অসন্তুষ্ট, এই জন্য তার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। নবীজি অনেক দৃশ্য দেখেন, যে দৃশ্যগুলো অন্য কেউ দেখে না। নবীজি দেখতেছেন আগুন জ্বলতেছে, নবীজির চোখ আর সাহাবীদের চোখ তো এক হতে পারে না। নবী বুঝতে পারলেন অবশ্যই দুনিয়াতে তার কোনো সমস্যা আছে, মার সাথে হয়তো বেয়াদবি করেছে, মা তার প্রতি অসন্তুষ্ট, এই জন্যই আল্লাহ পাক তার কবরে এই শাস্তি দিচ্ছে। মাকে ডাক দিয়া বলে, তুমি সন্তানকে ক্ষমা করে দাও। মা ডাক দিয়া বলে, না, এই সন্তানটাকে আমি ক্ষমা করতে পারবো না, এই সন্তানটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। বলে কি করেছে? বলে এই সন্তানটাকে যখন আমি বিবাহ করাইয়া দিলাম, যখন সন্তানের বিবাহের বয়স হলো, সুন্দরী একটি নারী দেখে আমি আমার কলেজার টুকরা সন্তানটার সাথে বিবাহ পড়াইয়া দিলাম। আস্তে আস্তে তাদের সংসার যখন দীর্ঘায়িত হলো, এবার এই সংসারের ভিতরে আমি যেন বড় হয়ে গেলাম, স্ত্রী যেন আমার সন্তানের আপন হয়ে গেল, আমি মা হইয়া যেন ওই সন্তানের বড় হয়ে গেলাম। স্ত্রী বারবার আমার বিরুদ্ধে অভিযোগ করে, সন্তান আমাকে বকাঝকা করে, সন্তান আমাকে বারবার বলে, ও মা, তুমি তোমার পুত্রবধূর সাথে মিলে থাকতে পারো না, যদি থাকতে না পারো তাহলে কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দিব। ওই সন্তান কিছুদিন পরে তার স্ত্রী যখন আমার বিরুদ্ধে নালিশ করলো, সন্তান আমাকে এসে আঘাত করলো। সন্তান একটা লাঠি আনলো, এসে আমাকে লাঠি দ্বারাতে আঘাত করে আমার শরীর থেকে রক্ত জড়াইল, আমার মাথা বেদ করে রক্তগুলো শরীর বেয়ে বেয়ে পড়ে, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। সন্তান হাত দ্বারাতে আমাকে আঘাত করেছে, পা দ্বারাতে আমাকে আঘাত করেছে। আমি সন্তানকে বলেছি, ও সন্তান, আমি আমার হাত দ্বারাতে তোর সেবা কত করলাম, কত কষ্ট তুই আমাকে দিলে, আজকে তোর শক্তি হয়েছে এই জন্য হাত দ্বারাতে আমার গায়ে আঘাত করলে। ও সন্তান, একটু কি তোর বুকটা কাঁপলো না? পা দ্বারাতে আমাকে তুই আঘাত করলেন। এইভাবে সন্তান যখন আমাকে আঘাত করলো, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। বেহুশ হয়ে জমিনে পড়ার পরেও নাফরমান সন্তান আমাকে পর্যন্ত ধরে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, সন্তান যদি জীবিত অবস্থায় তার উপর যদি গজব এসে যায় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন তুমি তার প্রাপ্যতাকে বুঝাইয়া দিও। আমি দুনিয়াতে দোয়া করি নাই কেন? দুনিয়াতে মা যদি সন্তানের কোনো শাস্তি দেখে যত অপরাধ সন্তান করুক, মা কিন্তু সহ্য করতে পারবে না। এবার নবীজি বললেন, মাফ করে দাও, সন্তান তো আগুনে জ্বলতেছে। বলে না, তাকে ক্ষমা করব না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সন্তানের কবরটাকে আপনি উন্মুক্ত করে দেন, সন্তানটা যে আগুনে জ্বলতেছে মার দেখার মতন চোখ তাকে দান করেন। এবার মা লক্ষ্য করে দেখে সন্তানটা আগুনের ভিতরে জ্বলতেছে আর বুক ফাটা আর্তনাদ করতেছে। মার সহ্য হয় নাই। মা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলে, মালিক, সন্তান আমাকে হাজারো কষ্ট দিয়েছে, কিন্তু সন্তান আগুনে জ্বলতেছে, এটা আমার কাছে সহ্য হয় না। ওরে মালিক, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ, আপনি আমার সন্তানকে মাফ করে দিয়াম,
তার আগুনের শাস্তিটাকে আপনি বন্ধ করে দেন। এই দোয়া করার সাথে সাথে নবীজি লক্ষ্য করে দেখে ওই সন্তানের যেই জাহান্নামের আগুন কবরে জ্বলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবটাকে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, তাহলে দুনিয়াও শেষ, পরকালও শেষ হয়ে যাবে। এজন্য ভালো কিছু খাবার মাকে খাওয়াবো, বাবাকে খাওয়াবো। এজন্য নবীজি বলেন, যখন মা বাবা বার্ধক্যে উপনীত হয় তখন সাবধান, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে শব্দ পর্যন্ত করিও না। তারা তোমাকে একটা আদেশ দিল, তুমি এই কথা বলিও না যে আমি পারবো না। মা বাপ কোনো আদেশ দিলে সে আদেশকে লঙ্ঘন করা যাবে না। মা বাপ কিছু খাইতে মন চাই বার্ধক্য অবস্থায়। আমি যখন ছোট ছিলাম, মা বাপ তো কত কিছু আমাকে খাওয়াইলো, দোকানে গেছে বললাম এটা লাগবে ওইটা লাগবে, বাবা তো সব আশা পূর্ণ করলো। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের তো অনেক কিছু খাইতে মন চায়। তখন আপনি বাজারে গেলে বৃদ্ধ মার জন্য, বৃদ্ধ বাবার জন্য বাজার থেকে কিছু তারা যা পছন্দ করে এগুলো নিয়ে আসবেন, তাদেরকে খাওয়াবেন, দেখবেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবদ্দশায় মা বাবার খেদমত করে আল্লাহর রেদামন্দি হাসিলের তৌফিক দান করুন। আল্লাহর তরফ থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। নবীজির ঘোষণা মোতাবেক আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মাদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা যেন মা বাবার খেদমত করে সেই জান্নাত যেন অর্জন করতে পারি, সেই জান্নাতের মালিক যেন রব্বে করিম আমাদেরকে করে দেন। আমরা সকলে পড়ছি আমিন।